কোনোদিন তুমি পিস্তল চাকু ধরবে না। আমিও তো চাই সেলিম সচ্চা ইনসান বনতে, लेकिन और रहमान उस्ताद আমাকে ফির এই বুড়া ধান্দায় নামাতে চায়। ওই ওস্তাদই তোমার জিন্দেগিকে শেষ করে দিয়েছিল। সেই ছোট্টবেলা থেকে ওস্তাদ যদি তোমার হাতে ছুরি পিস্তল না তুলে দিত, যদি বই খাতা তুলে দিত, তাহলে তুমি কি আজ ইনসান বানতে পারতে? সভ্য সমাজের মানুষ হয়ে তুমি হয়তো সভ্য মানুষের সেবা করতে পারতে। করবে করবে সেলিম, জরুর করবে। इतने दिन हमें जो तो पाप करिए सेलिम, ओ पाप मिटाने के लिए हमें जिंदगी मनुष्य सेवा करबे सेलिम, हमें सच्चा इंसान बनार कोशिश करबे। कोशिश नয় शेर भाई, कोशिश নয়, इंसान তোমাকে বনতেই হবে। এই সমাজের চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারে মানুষ কখনো জন্ম নিয়ে গুন্ডা বদমাইশ তৈরি হয় না। পরিবেশ পরিস্থিতিতে তাকে গুন্ডা বানতে হয় সেলিম। আর মানুষের ভালোবাসাতে মানুষ একটা ইনসান বনে যায়। তুই ঠিক বলেছিস সেলিম, তুই ঠিক বলেছিস। सपनों सपनों में स्वर्ग सिर खा शैतान से इंसान बनिए और हम समझे लिए कोई प्यार मोहब्बत और ममता के बिना कोई आदमी इंसान बनते पारे ना सलीम। लेकिन लेकिन ममता देने के लिए हमारा असली माँ-बाप कौन আছে জানি না, কোথায় তোর আম্মা জান, কোথায় তোর আম্মা জান? একটা একটা কথা শুনে রাখ, তোর ওস্তাদ হয়তো বলতে পারে। इसलिए माয়ের কথা याद আসে আমার বহুত বসা। শের ভাই তুমি? আমি बिल्कुल এক বদল সিনা ছিল। আমার মা भी, আমার বাবা भी। ওরে খোকা, আমি তো আছি রে। তুই আমাকে বাবা বলে ডেকেছিস, তাই তাই এখন থেকে আমি তোর বাবা আর আমি তোর মা। এই ছেলেটা তুমি আমার একটা কাজ করে দেবে গো বাবু? বড় নিশ্চয়ই করব। আমার এই পোকাটার যখন মন খারাপ করবে তখন তখন তুমি ওকে ভালো ভালো কথা বলবে। দেখো ছেলে, তুমি তুমি পারবে তো বাবা? পারবে তো? পারবো, আমি তোমাকে কথা দিলাম পাগলা বাবা, আমি তোমার সমস্ত দায়িত্ব মর্মে মর্মে পালন করব। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। বাবা, তোমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? কি কাজ পাগলা বাবা? আমার এই খোকাটার সাথে তোমার তোমার দিদির বিয়ে দিতে হবে পাগলা বাবা। আর আর আমার খোকা, তুই অবধ করিস রে বাবা, অবধ করিস রে। শবনম খুব ভালো মেয়ে, তোকে তোকে ভীষণ ভালোবাসবে, সে তোকে ভীষণ আদর করবে। আর সেই মেয়েটা তোর পাশে থাকলে ওই ভুজঙ্গ রক্ত দূরের কথা, কোন শয়তান তোর কোনো ক্ষতি করতে পারবে না। পাগলা বাবা। হ্যাঁ, আমি যাই গো বাবু, আমি যাই। আমার অনেক কাজ বাকি আছে। আমার কাজ বাকি আছে। আমার বড় খোকাকে খুঁজতে হবে। আমার বড় খোকাটা পথে পথে বাবা বাবা বলে চিৎকার করে কাঁদছে। না না, আর আমার এখানে সময় নষ্ট করলাম না। আমার বড় ভাই খুঁজতে হবে। তোরে বড় খোকা, আমি আসছি রে বাবা, বড় খোকা। আমি জরুর তালাশ করবে তোমার বড় খোকাকে, আমি জরুর তালাশ করবে। আমার দিদি যে তোমাকে খুব ভালোবাসে, আর যে তোমার এই পথ চেয়ে বসে আছে শাদি করার জন্য, করবি না? করবি না শের ভাই? জরুর করবে সেলিম, জরুর করবে।
हमें सपनम का साथ एक नया जिंदगी बनाते चाই और सपनम का साथ और प्यार के लिए हम एक नतून করে ঘর বানাতে চাই। তাহলে তাহলে এসো শের ভাই, আগামী এক কোনো শুভ দিন দেখে আমি তোমাদের শাড়ির ব্যবস্থা করব। এসো এসো শের ভাই। চুপ করো, তোমরা সবাই চুপ করো, বিশ্বাস করো আমি তোমাদের মতো সুস্থ মানুষ, আমি পাগল নই গো, আমি পাগল নই, আমি পাগল নই। এই যে পাগল যদি নও তাহলে ছোটদার টিয়ে পাখিটাকে খাওয়াতে গিয়ে তোমার হাতে একটু না হয় কামড়েই দিয়েছিল, তাহলে তুই মেরে ফেললে কেন? কে বলেছে এইসব কথা? কে আবার বলবে? আমি নিজের চোখেই দেখেছি। তুমি মিথ্যে কথা বলছো। মোটেই না, এই তো আমি কিছুক্ষণ আগে দেখলাম পাখিটাকে খাঁচা থেকে বের করে এনে তার ঘাড় মোটকে তাকে মেরে ফেললে, আর পাখিটাও ছটপট ছটপট করতে মারা গেল। আর সেই মরা পাখিটাকে তুমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটতে এখানে পালিয়ে এলে। তুমি তো এইসব কথা বানিয়ে বানিয়ে বলছো ঠাকুরজি, এইসব মিথ্যে নাটক করে তুমি কি প্রমাণ করতে চাও যে আমি সত্যি সত্যি পাগল? পাগল করে দেবে, পাগল করে দেবে। ওই বৌমা দেখছি আমাদের সকলকে পাগল করে দেবে। কি হয়েছে দাদা সোনা? আরে এই দেখ না সেটা, পার্টি অফিস থেকে এসে আমি ফুল বাগানে গিয়ে দেখি কে যেন ফুলগুলো সব মাটিতে ছিঁড়ে ফেলেছে। সে কি? মালিককে জিজ্ঞেস করতে মালি বলল বৌমাই নাকি ফুলগুলো ছিঁড়ে ফেলেছে। আমি ফুলগুলো ছেড়ে দিয়েছি। সর্বনাশ! সর্দার কত শখের বাগান, এখন যদি এসে দেখে এত কাজের মাঝে সে বাগান সাজায়, এসে দেখে ফুলগুলো সব ছিঁড়ে পড়েছে, তাহলে তার মাথায় তো আগুন জ্বলবে। আমি কেমন করে তোমাদের বোঝাই যে আমি এইসব কিচ্ছু করিনি? তাহলে অপকর্মগুলো কে করেছে? তুমি কি বলতে চাও আমরা করেছি? আমরা? হ্যাঁ ঠিক তাই, আমার মনে হয় তুমি টিয়া পাখিটাকে মেরে ফেলেছো। সর্বনাশ! কাঞ্চনের শখে টিয়া পাখিটাও মরে গেল। বাগানের ফুলগুলো তোমরা সবাই ছেড়ে মিলে আমাকে দোষারোপ করছো, কিন্তু সারা বিশ্ব জানে বাগানের একটি ফুলও আমি ছেড়িনি। ফুল ছেঁড়া একটা অপরাধ পাওয়ার মানসিকতা সুন্দরী। যে ফুল ছিঁড়তে পারে তার যে কোনো অপরাধ করতে হাত কাঁপে না। তুমি বিশ্বাস করো তোমার বাগানের একটি ফুলও আমি ছেড়িনি, অথচ এরা বলছে আমি নাকি তোমার বাগানের সব ফুল ছেড়ে দিয়েছি। কে বলেছে এইসব কথা? আমি তো এইমাত্র বাগানে দেখে এলাম আমার প্রত্যেকটি ফুল অক্ষত আছে। কবে যে দাদা দোষরা বললেন আমি নাকি বাগানের সব ফুলগুলো ছিঁড়ে ফেলেছি। কি মুশকিল! আমি আবার এসব কথা কখন বললাম? আমি দুদিন তো হলো ওই বাগানের দিকে যাই। আমি বাবা এই ফুলের ব্যাপারে কি করে জানবো? হ্যাঁ রে সেটা তুই তো ছিলি, আমি বৌমাকে এইসব কথা বলেছি। কই আমি তো শুনিনি তো। শোনোনি? তুমি তো বললে টিয়া পাখিটাকে না আমি একেবারে মেরে ফেলেছি, আর সেটাও কি তাহলে? কি আবল থাবল কথা বলছো সোনালি? এই তো এইমাত্র আমি টিয়া পাখিটাকে ছোলা খাইয়ে এলাম। অথচ ঠাকুরজি তো একটু আগে বললেন আমি নাকি পাখিটার ঘাড় মোটকে মেরে ফেলেছি। আচ্ছা বলি, তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? পাখিটা বেঁচে আছে আর আমি বলছি মেরে ফেলেছো? ওসব ফালতু কথা আমি বলি না। তুমি বলনি? আরে এসব কথা আমি কেন বলবো? আচ্ছা এসব আবার কথাগুলো বলার মতো হলো? পাখিটা বেঁচে আছে, আমি বলছি কিনা মরে গেছে? মিথ্যে কথা তুমি একদম বলবে না বলে দিচ্ছি। শুধু আমাকে মিথ্যেবাদী বলছে, দাদা সোনাকেও মিথ্যেবাদী বলছে, দাদা সোনার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। সেটা তুই কেন এমন ইমোশনাল হয়ে পড়ছিস? আরে একটা পাগলি মেয়ের কথা। আরে পাগলি না হলে কি এমন আবল তাবল কথা বলে? আমি হলপ করে বলছি বৌমা একটা বদ্ধ পাগল। আমার স্ত্রীর নামে আর একটা বাজে কথা বলবে না বলছি। আমি বলছি ও পাগল নয়। বলি তোর বউ পাগল নয় তো? দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে সেদিনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল কেন? সেটা আর সেদিনের কথাগুলাই ধর।
একবার বললো সৌরভ সান্যাল নাকি ওকে রেপ করেছে, আবার কিছুদিন পরে সৌরভ সান্যাল নয় অন্য কেউ রেপ করেছে। কে যে ওকে রেপ করেছে সেটাই তো এখনো বলে উঠতে পারলো না। ছোটদা, আমি একটা কথা বলি, তোর বউ সত্যি ধর্ষিতা হয়েছিল তো, না সহানুভূতি কুড়িয়ে তোর ঘরে চাপার জন্য একটা আজগুবি নাটক ফেলেছে? কোন মেয়ে মিথ্যে বলে নিজের কলঙ্ক ছড়ায় না ঠাকুরজি। আর সেদিনের সত্যটা জানলে হয়তো কেঁচো করতে কেউটাও বেরিয়ে পড়তে পারে। আর সেই কেকটা তো আমি ধরতে চাই। আজ আজ তোমাকে বলতেই হবে সোনালি, কে সেদিন তোমার সম্মানহানি করেছিল? তোমার এই গুণধর দাদা। পৃথিবীটা থরথর করে কেঁপে উঠেনি তো, বাতাস বন্ধ হয়ে যায়নি তো, সূর্যটা মাঝ আকাশে লুকায়নি তো। তোরা তো জানিস রে বউ, আমি যোগী মানুষ, আজীবন আমি ব্রহ্মচর্য পালন করে এসেছি। আজ আমাকে কিনা বৌমার কলঙ্ক মাথায় নিতে হলো। আমার রিভলভারটা নিয়ে আমি সুসাইড করবো, সুসাইড। তোমাকে কিচ্ছু করতে হবে না দাদা, যা করার সব আমিই করবো। কি করবি রে ছোটদা? এখনই এই মেয়েটাকে নিয়ে আমি পাগলা গারদে রেখে আসবো। কারণ কারণ আমি জানি আমার দাদা লোভী নিষ্ঠুর হতে পারে, ছোটদা, কিন্তু চরিত্রহীন নয়। তুই ওর জিনিসপত্রগুলো গুছিয়ে রেডি কর, আমি গাড়ি আনতে চললাম। বিশ্বাস করো, এসো বৌদি, এবার তৈরি হবে। এসো, তোমার সমস্ত কাপড় জামা গুছিয়ে দিয়ে নিজের হাতে তোমায় সাজিয়ে দেব পাগলা গারদে যাওয়ার জন্য। আমি পাগলা গারদে যাব না, আমি আমার দাদার কাছে চলে যাব। দাঁড়াও, তোমার পালানোর পথ আমি বন্ধ করব। সেদিনের ব্যাপারে তোমাকে আমি সত্য কথাটা বলতে বারণ করেছিলাম, কিন্তু না, তুমি আমার কথা শোনোনি। তাই আজ তোমার দাদাকে আমি খুন করবো। আমার দাদার এত বড় ক্ষতি করবেন না। আমি পায়ে নয় স্বর্ণালী, তুমি আমার বুকে এসো। আবার তোমায় আমি একটা নাটক বেঁধে পাগলা গারদে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেব। শুধু তুমি একটু মিথ্যে করে বলবে সেদিনে আমি তোমাকে রেপ করিনি। চমৎকার না, নিজের নোংরা স্বরূপটাকে চাপা দিতে দিনকে রাত করা শুধু তোমারই মানায়। দাদা, তুমি এসেছো দাদা। হেরে না আমাকে পাগল সাজিয়ে ওই পাগলা গারদে পাঠাতে চায়। এই শয়তানটা সেদিন আমার সম্মানহানি দেখানো ভয় দেখে আর সেই ঘটনা ওই স্বরূপের উপরে চাপিয়ে দিয়েছে। এই কথা তুই আগে বলিসনি কেন হতভাগী? কারণ এই নরপশুটা সেদিনের একটা পাপ চাপা দিতে এতগুলো মহাপাপ করার সুযোগ পেত না। আমি ওর শাস্তি চাই দাদা, আমি ওর শাস্তি চাই। শুধু তুই নয় রে বোন, শুধু তুই নয়, এই নরপশুটার আজ সমাজের এই প্রত্যেকটা মানুষ শাস্তি চাইছে। সভ্যতার মুখোশ পরা এই নরপশুটার শাস্তি চাইছে। তাই এই নরপশুটাকে শাস্তি দিতে চল আমরা আদালতে। দাঁড়াও রিপোর্টার, এই ভুজঙ্গনাকে তুমি এত সহজে হারিয়ে দেবে এটা আমি কিছুতেই মেনে নেব না। তার আগে তুমি এতদিন পর আমাদের বাড়িতে এসেছো, তুমি তো আমার পরম আত্মীয়, তাই আমাকে আপ্যায়নের সুযোগটুকু দাও। কালিয়া, রহমন,
আর এই রিপোর্টার লেখা বন্ধ করে দিয়ে মুখ খুলতে শুরু করেছে। ওর মুখটা বন্ধ করতে কি করা যায় বল দেখি? এর জিভ, আরে ও জিভটা কেটে নে। চলো আচ্ছা, জিভটা কাট নাকি? আরে খবরদার, তোরা করিস না। এই মহাপাপে তোরা বোবা হয়ে যাবি। তুমি কথা বলো দাদা, একটিবার তুমি কথা বলো দাদা, কথা বলো, আমাকে সান্তালি সান্তালি বলে ডাকো দাদা। মানুষটাকে ফুল বুঝে আমি অপমান করে অনেক কথা বলে ফেলেছি, আর সেই অভিমানে সকাল থেকে এসেছি। তোমার মুখ দিয়ে রক্ত পড়ছে কেন? বলো দাদা, বলো তোমার কি হয়েছে? একটিবারও কি তুমি আমায় জড়িয়ে ধরে বলবে না, রমা আমি তোমায় ক্ষমা করে দিয়েছি? বৌদিকে তুমি ক্ষমা করেছো? যাওয়ার আগে শয়তানটার কাছে কই ফেরত চাইবো। বললে শয়তান বল, কেন দাদার আমার সর্বনাশ করলি? কেন আমার স্বামীর বাক শক্তি কেড়ে নিলে? জবাব দাও। তোমার স্বামী যে আদালতে যাবার পরিকল্পনা করেছিল, তার জন্যই তো তোমার স্বামীর বাক শক্তি আমি বন্ধ করে দিলাম। এইভাবে কজনের মুখ বন্ধ করবি রে শয়তান? আমরা সবাই আদালতে গিয়ে তোর বিরুদ্ধে সাক্ষী দিব, এই বড় তার বিচার চাইব। খবরদার! তোমার বোন এখনো আমার আশ্রয়ে রয়েছে, আর যদি তোমরা যদি মুখ খুলতে চাও, তাহলে তোমার ওই বোনটাকে আমরা চারজন জানিয়ে না দাদা না, তাই বলে এত বড় অন্যায় আমাদের মুখ বুঝে মেনে নিতে হবে? অপরাধ করেও অপরাধী সাজা পাবে না, এ কেমন সভ্য সমাজ? না ঠাকুরপো না, সভ্য সমাজ নয়, এটা একটা কসাইখানা। এই কসাইরা মানুষের সুখ শান্তি স্বপ্নগুলোকে বলি দেয়, বলি। কিন্তু এরা সাজা পায় না। পাবে পাবে বৌদি, পাবে, নিশ্চয়ই সাজা পাবে। এদেশের আইন আদালত সাজা না দিলেও ওই ঈশ্বরের আদালতে এরা সাজা পাবে। বিধাতার সূক্ষ্ম বিচারে এদের চরম শাস্তি পেতেই হবে বৌদি, চরম শাস্তি পেতেই। দাদার জন্য মন খারাপ করছে সোনা? এসো, আমি তোমার মন খারাপের ট্রিটমেন্ট করিয়েছি।
চুপ কর শয়তানি। সেটা তো আমার নিজের মায়ের পেটের বোন, ও আমার সৎ বোন, আর সৎ বোনকে আমি বোন বলেই মানি না। বাহ, চমৎকার দাদা শোনা, অপূর্ব তোমার চরিত্র। সেটা তোমার এই যোগী ব্রহ্মচারী চেহারাটার মধ্যে যে একটা নারী লোভী জানোয়ার লুকিয়ে আছে, এটা তো আমি কল্পনাই করতে পারিনি। শুধু জানোয়ার নয় ঠাকুরজি, ও একটা মস্ত বড় শয়তান। ওর জন্য স্বরূপের জীবনটা নষ্ট হয়ে গেছে, ওর জন্য আজ আমার দাদা বোমা হয়ে গেছে। ও আমারও ক্ষতি করতে পারে আর তোমারও ক্ষতি করতে পারে। যদি বাঁচতে চাও এখান থেকে পালিয়ে যাও ঠাকুরজি, এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে। কে আছিস? মেয়েটা যে পালিয়ে গেল, ওকে তো কি হয়েছে দাদা? তাতে কি হয়েছে? আমি তো আছি। আমি তো তোমার মায়ের পেটের বোন নয়, আমি তোমার সৎ বোন। আর সৎ বোন কি কখনো বোন হতে পারে? আরে আমি, তুমি তোমার খিদে মেটাতে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, আর আমি এই আজকের সভ্য সমাজকে দেখিয়ে বলবো, এই আজকের দিনে সৎ দাদা সৎ বোনের সম্পর্কটা শুধু খাদ্য আর খাদকের সম্পর্ক, খাদ্য আর খাদকের সম্পর্ক। আমার কথা শুন, সেটা আমার কথা শুন। বাঁচান, আমাকে রেপ করতে আসছে। তুমি কি গাঁজা টাজা টেনে এসেছো নাকি? ছেলেরা মেয়েদেরকে রেপ করে শুনি? তোমার মতো একটা দামড়া, তোমার মতো একটা দামড়া লোক কে আমার রেপ করবে শুনি? হিজড়ে কি হলো গো, কি হলো? এই কে 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 তোমরা? হিজড়ে গো কত হিজড়ে। কি জন্য এসেছো? তোমাদের নাচাতে গো বাবু, নাচাতে। না, আমরা নাচবো না। বাপ লাজবে লো মোরা। নাচবে রে মাগড়া। আই বুড়ো মাকড়া, বল তুই বিয়ে করিসনি কেন? বল বল বলছি। মেয়ে পাইনি তাই। পাসনে তো আমায় বিয়ে কর না লোকরা। তোমাকে আমি বিয়ে করবো না, কথা দিচ্ছি। আজকের মধ্যে আমি খাদি কালি কুচি যাকে পারবো তাকেই বিয়ে করে নেব। চুপ কর মুখ পোড়া। সময় মতো বিয়ে হলে তোর বউয়ের কচি হতো। আর আমরা নাচাতাম। কি হলো গো, কি হলো? খোকা হলো না খোকি হলো? আমাকে বাঁচান, বাঁচান স্যার। এরা মহা ডেঞ্জারাস মাল। আমাকে বাঁচান, বাঁচান স্যার। আমাকে এখনই রেপ করে দেবে। আরে দূর মাগড়া। আরে রেপ আমরা করি না লো, আমরা করি না। আরে রেপ করে ওই ভদ্রলোকেরা, ওই ভদ্রলোকেরা গো, ওই ভদ্রলোকেরা। কেন এসেছো এখানে? ওই যে বললাম কচি নাচাতে। এখানে কোনো কচি টচি নাই। নেই তো কি হয়েছে? আমরা যখন এসেছি তখন আমরা নাচিয়েই যাব। ও সুদামুখী, শুরু করলো, শুরু কর। এই নাগর আমার, নাগর আমার কাঁচা পিঠে পাততে দিল না, নাগর আমার কাঁচা পিঠে পাততে দিল না, গান করে সোনার সোহাগ মারতে দিল না, নাগর আমার কাঁচা পিঠে পাততে দিল না, নাগর আমার কাঁচা পিঠে পাততে দিল না।
আমার ডাকছেন কেন? আমি যে এমনি মরে ভূত হয়ে গেছি। কে তোমরা? দেখো দেখো আমি কে? শক্তিমান। হ্যাঁ, আমি শক্তিমান। আর আমি তোমাদের লাঞ্ছিতা সেই ফুলবালি। কিন্তু কেন তুমি বারবার আমার উপর আঘাত আনার চেষ্টা করছো শক্তিমান? মনে পড়ে ভুজঙ্গনা 22 বছর আগে এক শান্তির সংসারে তুমি একবার পুড়িয়ে ছারখার করে শ্মশান করে দিয়েছিলে। এক আদর্শ পুলিশ অফিসারকে মেরে রাস্তায় ঘুরতে বাধ্য করেছিলে। কিন্তু কে তুমি? আমি সেই পাগল হয়ে যা শক্তিমান রায়ের বড় ছেলে বিবেক রায়। একেবারে একটু একটু করে তোকে আমি পথের ভিখারি বানাবো, তারপর তোকে আমি গুলি করে মারবো। এই টাইগার, বুলেট, তোরা ভুজঙ্গনাগের সমস্ত সিন্ধুক আলমারি খুলে সমস্ত কিছু বের করে নে। সোনা দানা সমস্ত কিছু করে নে। আর যতক্ষণ না আমাদের লোক কাজ করে আসছে ততক্ষণ পর্যন্ত তোমাদের দুজনকে আমার গানের তালে তালে নাচতে হবে। এসো এদিকে, নাচো বলছি। নাচবো না, নাচো, নাচবো না। কাঁচা বয়স থেকে আমায় জোয়ান বুকে ধরে, গা চমচম করে আমার একলা শুতে ঘরে। কাঁচা বয়স, হায় হায় কাঁচা বয়স, হায় হায় কাঁচা বয়স দেখে আমায় জোয়ান বুকে ধরে, গা চমচম করে আমার একলা শুতে ঘরে। ভুলে আমার ভ্রমণটাকে থাকতে দিল না, নাগর আমার কাঁচা পিড়িতে পাকতে দিল না, নাগর আমার কাঁচা পিড়িতে পাকতে দিল না, নাগর আমার কাঁচা পিড়িতে পাকতে দিল না। बाबा বলিয়েছে আগলি চাঁদনি রাতে তোর বোন স্বপ্নম কা সাথ আমারা শাদি করাবে। শুধু রহমান নয় রে, শক্তিমান দাদাও বলেছে তো তোর কাছে দাঁড়িয়ে রেখে আমার বোনের শাদি দেবে। শক্তিমানকে তুই চিনিস সেলিম? কেন চিনবি না? সে যে এই এলাকার দেবতা, তার জন্য তো এই এলাকার লোক অনাহারে মরে না, বিনা চিকিৎসায় মরে না। তুই शक्तिमाনের সাথে আমার মুলাকাত করিয়ে দিবি সেলিম। जो देवता के साथ एक दिन हमें दुश्मन করিয়েছিলাম, ও দেবতাকে পাওবে আমি মাফি মাগিয়ে নেবে। নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। সে যে তোমাকে নিজের ভাই বলে মনে করি। তুই সাচ বলছিস সেলিম, তুই সাচ বলছিস। ও শক্তিমান हमारा अपना भाई আছে। হ্যাঁ, সেই তো বলেছে সে দাঁড়িয়ে থেকে তোদের শাদি করাবে আর এই বস্তির সবাইকে সে খাওয়াবে। তোমাদের বিয়েতে আমি পেট ভরে মাল খাবো সবাইকে। মদ না খেলে আমাদের চলবে কি করে রে ভাই? আমরা যে সভ্য সমাজের জঞ্জাল, আর এই জঞ্জালের দিকে যদি দুর্গন্ধ না থাকে তাহলে যে তার ইজ্জতটাই মাটি হয়ে যাবে। আমি আপনাকে হাত জোড় করে মিনতি করছি, হে দারু পিনা বন্ধ করিয়ে দিন। আমাকে দেখেন, আমাকে দেখেন, আমি ইতনা বড় শয়তান হয়ে কোশিশ বানার ইনসান করিয়েছি। আর আপনি তো ভদ্রলোক, আপনি কি আপনার পিছলে জিন্দগিতে ওয়াপাস যেতে পারেন না স্বরূপবাবু? কেমন করে পারবো ব্রাদার? ওই পেছনে ফেরার পথটাই যে আজ আমার কাছে বন্ধ হয়ে গেছে। তাছাড়া তুমি যে একটা পরশ পাথর কুড়িয়ে পেয়েছো, সেই পরশ পাথরের পরশে তোমার মতো লোহাটাও আজ সোনা হয়ে গেছে। কিন্তু আমি যে একটা পাথর, নিষ্প্রাণ একটা জড় বস্তু। তুমি মদ খা ছেড়ে দাও। কেমন করে পারবো সেলিম, তুই বলতে পারিস? মদ না খেলে যে আমার অতীতটাকে আমি ঘুম পাড়িয়ে রাখতে পারবো না।
তাই তো ওই মদের নেশায় আমি আমার অতীতটাকে ঘুম পাড়িয়ে রাখতে চাই। না হলে যে সে আমার বিবেকের গালে থাপ্পড় মেরে বলবে, তুই ফিরে আয় স্বরূপ, তুই সে আগের জীবনে ফিরে আয়। কিন্তু ফিরতে চাইলেও আজ আমি কোথায় ফিরবো সেলিম বলতে পারিস? এই অন্ধকার বিষাক্ত সমাজে আজ আমি শুধু একা, শুধু একা। জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপতি, রেলের লাইনে মাথা রাখে, কে যেন হঠাৎ বলে আয়, আমি তো বাজে ভুললি তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপতি, রেলের লাইনে মাথা রাখে, কে যেন হঠাৎ এসে বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। प्यार मोहब्बत, जो प्यार मोहब्बत আমাকে ভিখারি থেকে বাদশা বানালো, আর ওই प्यार স্বরূপ বাবুকে বানালো ভিখারি। और वही प्यार तेरे को मौत को पीछे ले आया रसे, तुझे हमें रप्पा रप्पा कर देंगे से। तू हमारे साथ गद्दारी करेছিস, तुझे हम छोड़বে না। ये क्या आज पहली बार ये रहमान का निशाना गलत जगह पर लग गया। रहमान चलो भाग चलो भाग। কি হলো? এর চেয়ে যে আমার মত ভালো ছিল রে সেলিম। না না শেখ ভাই, তোমাকে বাঁচতে হবে, তোমাকে যে এর বদলা নিতে হবে। চললাম জরুর নিবে সেলিম, জরুর নিবে। पहले हम ही তোকে হাসপাতালে নিয়ে যাব, আমি তোকে হাসপাতালে নিয়ে যাব। আরে না শেখ, আর যে আমার সময় নেই, এবার আমাকে চলে যেতেই হবে। আমার কথা দাও শেখ, আমার হতভাগী মহিলাটাকে তুমি भाग, जितना दूर हो सके
भाग रहमान, भाग। वो शेरखान, शेरखान तेरे पीछे मौत बनकर आ रहा है सरवाउड। তুই শের খানের হাত থেকে পালিয়ে বাঁচলে क्षमा कर दीजिए, मुझे क्षमा कर। बोल, हमारा शिकार ओके हमार हाथे तुले दे। बेटा शेर, शेर बेटा, शेर बेटा, बेटा तेरे को मैं 22 साल से पाल खोज कर मारा किया। मैं तेरे को मुझे मार चले, बेजवा चले बेटा, मुझे छोड़ दे। এই আলোর জিন্দেগি से चुराए আমাকে অন্ধকার से এনেছি। बचा, इसलिए तो के हम ही छोड़वे ना। তুই কি করলি রে বাবা? তুই মানুষ খুন করলি। ও কি করলি? साहब वो ठीक करेছে। आप लोग के साथ साथ ओ आपका भी बदला ले लो। আমার জিন্দেগির বদলা এর সাহেব। মানে কি? साहब मने पड़े वो 22 साल पहले मैं और भूजूंगा आपका घर पर। কে তুমি? हम रहमान उस्ताद, उस्ताद, रहमान उस्ताद, आपका बेटा जिंदा है। आपका बेटा আমার বেটা জিন্দা আছে। কোথায় কোথায় আছে আমার বেটা? আপনার সামনে ये शेर আপনার বেটা আছে। হে ভগবান, হে তুমি কোন খেলা খেললে টাকা? ওরে ওরে খোকা, তোকে আমি কেন তুই মানুষ খুন করলি রে বাবা? হ্যাঁ, আমার তোকে প্রথম দেখাতেই মনে হয়েছিল তুই তুই আমার অনেক আপন। কেন তুই মানুষ খুন করলি রে বাবা? শুধু ছোট খোকাকেই তোমার আপন মনে হয়েছে বাবা, আর আমাকে তোমাকে কখনো আপন মনে হয়নি। কে গো বাবা তুমি? আমি যে তোমার বড় খোকা। আমার বড় খোকা? সেই 22 বছর আগে অভিশপ্ত দিনটায় আমি হোস্টেলে বসে শুনেছিলাম। তাই তো প্রতিশোধের প্রহর গুনতে গুনতে আমি শক্তি সঞ্চয় করতে করতে আমি যে প্রতিশোধের প্রহর গুনছি বাবা। হ্যাঁ বাবা। আয় বাবা, আয় একটিবার আমার কাছে আয় বাবা, একটিবার আয় না রে বাবা। কতদিন তোর মুখ থেকে বাবা ডাকছে। আমি তোর আপন দাদা। দাদা? হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ দাদা। আজ আমি ভীষণ ভীষণ খুশি। আজ আমি ভীষণ খুশি গো, কিন্তু ঈশ্বরের এমন খেলা আমার সবাইকে আজ আমি আমার ছোট খোকাকে না না আমি আমি ওই পুলিশের হাতে আমি আর সম্ভবভাবে ধরা দিতে দেবো না। ওরে ওরে শোনকা, তুই পালা, তুই যত দূর পারিস পালা। শক্তিমান 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 হয়ে গেছে। ওই ভুজঙ্গনা পুলিশ লাগিয়ে শিবলি দিকে তুলে নিয়ে গেছে। ওর
পাপের 16 কোলা পূর্ণ হয়েছে ভুজঙ্গনাগ। আজ তোর আমাদের হাত থেকে রেহাই নেই। শয়তানটা আমার মাকে খুন করেছে, আমার বাপকে রাস্তায় রাস্তায় ঘুরতে বাধ্য করেছে। ওরে ওরে ছোট খোকা, ওরে বড় খোকা, তোরা ওইভাবে উত্তেজিত হয়েও না। তোরা আর মানুষ খুন করিস না রে বাবা, তোরা আর মানুষ খুন করিস না। মানুষ খুন করলে আবার তোদেরকে পুলিশ অ্যারেস্ট করবে, আবার ওই জেলে নিয়ে যাবে, তোদেরকে ওই কারাগারে আটকে রাখবে। না রে খোকা, খোকা করিস না রে বাবা। ওরে ওদেরকে আইনের হাতেই তুলে দিতে হবে। ওই ভুজঙ্গনাগ যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, ওরা আইনের দ্বারস্থ হোক। বাবা, আরে খোকা, আজকের এই আইন যে বড় লোকেদের টাকার গোলাম বাবা। ওই টাকার জোরে আইনের ভাগ গলে ওই শয়তান ভুজঙ্গনাগটা ঠিক আবার বাইরে বেরিয়ে আসবে। তাই ওকে আমি গুলি করে মারবো। হ্যাঁ, আমি গুলি করে মারবো। ও কাজটি করিস না রে বড় খোকা, কাজটি করিস না। আমি হাত জোড়ো করে বলছি, আয় আয় বাবা, আয় আয় আয়, আমার কাজ তোরা করিস না রে খোকা, কাজ তোরা করিস না। তাই যদি ওই ভুজঙ্গনাগকে শাস্তি দিতে হয়, তোরা দুভাই মিলে ওই রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়। আর ওই সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতা তোর মনে নেই বাবা, তোর মনে নেই? বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন শান্ত, হরিণ কাচারীর কর্মমান ভীম রণভূমে রণিবে না, আমরা সেদিন হব শান্ত। ছেড়ে ছেড়ে বলছি, আমার ছেড়ে ছেড়ে জানোয়ার। তোরা সেদিন সেই হিজড়ে সেজে আমাকে খুব নাচিয়েছিলি, তাই না? সেদিন তুই খুব নাচেছিলি, তাই তোকে আজ আমি উলঙ্গ করে নাচাবো রে সুন্দরী। তুই কোনদিন পাবি না রে শয়তান। শক্তিমান যদি জানতে পারে তোকে কেটে কুচি কুচি করে দেবে। না না, তার আগে তোকে এই ঘরে আমি বন্দি করে রাখলাম। আমি তৈরি হয়ে আছি, তারপর তোকে আমি এক সাইজ করে দেব। আমি তৈরি হয়ে আছি, তৈরি। হে ভগবান, এবার আমি কি করব? কেমন করে এখান থেকে পালাবো? কেউ কি নেই? আবার এই অসহায় অবস্থার কথা শক্তিমানের কানে পৌঁছে দেওয়ার মতো কেউ কি নেই? শক্তিমানের কাছে তোমার বার্তা পৌঁছাতে না পারলেও আমি তোমার ত্রাতা হয়ে এসেছি বোন। কে গো তুমি? দরজাটা খোলো না। কে তুমি? আমি ওই শয়তান ভুজঙ্গনাগের সৎ বোন। সৎ বোন? হ্যাঁ, ওই অমানুষটার সঙ্গে থেকে আমি অনেক পাপ করেছি, তাই আজ আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি বোন। পাপের প্রায়শ্চিত্ত? হ্যাঁ বোন, হ্যাঁ। এই এই কালো কাপড়টা গায়ে দিয়ে তুমি নিজেকে ঢেকে এখান থেকে পালিয়ে যাও। কিন্তু ওই শয়তানটা যদি জানতে পারে তোমার কোনো ক্ষতি করে দেয়? কি আর আমার ক্ষতি করবে বোন? বড়জোর আমাকে মেরেই ফেলবে। আমার চেয়ে তোমার বেঁচে থাকা বড় প্রয়োজন, তাই বলছি এই কাপড়টা নিজেকে ঢেকে তুমি এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও বোন, পালিয়ে যাও। বেশ বেশ, তবে তাই হোক দিদি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমায় রক্ষা করেন। আসি দিদি, আসি। বিদায়, বিদায়। যাও, তোমাকে যে যেতেই হবে। শক্তিমান যে তোমার পথ চেয়ে বসে আছে, কিন্তু আমার তো কেউ নেই। আজ আমি একা, আমি বড় একা। একা কেন সুন্দরী, আমি তো আছি। আরে তোমাকে খুব লজ্জা লজ্জা পাচ্ছে। না না না, আমি তোমার
তোমার লজ্জা নিবারণ করে দেব সুন্দরী। এসো সুন্দরী এসো। তার আগে তুই মর। ছোটদা ছোটদা কি হলো রে বোন? ভালোই হয়েছে রে ছোটদা। এই শয়তানটার সঙ্গে থেকে অনেক পাপ করেছি, তাই তো এই পাপের ফল আমি পেয়েছি। কিন্তু এই জানোয়ারটাকে তুই ছাড়িস না ছোটদা। ও তোর শত্রু, এই সভ্য সমাজের শত্রু, এই সব মানুষের শত্রু, ও তোর চরম শত্রু। আমাকে তুই ক্ষমা করে দে ভাই। তোমাকে দাদা বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। এই আইনের উদ্দিকটা যদি আমার গায়ে না থাকতো আমি তোমাকে গুলি করে মারতাম। নাও, ইউ আর নাট অ্যারেস্ট। হ্যালো রোমন, তোরা এসেছিস? ওকে ধর। আমি ভুজঙ্গ মানে সাপ, তবে কখনো কেউটের মতো আমি ছবল মারি না। ওই অজগরের মতো আস্ত গিলে খায়। তার আগে তোর ওই অজগরের বুকটাকে আমি একেবারে আমি যে তোকে তিলে তিলে মারতে চেয়েছিলাম, কিন্তু তুই মৃত্যুকে আলিঙ্গন করে নিলি খুব তাড়াতাড়ি। তাই তাই তোকে আমি খুন করবো রে, খুন। আরে কিসের আইন রে কাঞ্চন, কিসের আইন? যে আইন একজন পতিব্রতা স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, সে আইনের সম্মান রাখতে গিয়ে তাকে পথে পথে ঘুরে বেড়াতে হয়, ভিক্ষা করে খেতে হয়। আর যদি ক্রিমিনালটার কোমরে দড়ি পরানো যেত, তাহলে অনেক আগে এই ক্রিমিনালটাকে আমি। তুমি সত্যি করে বলো, কে তুমি? দেখবে, এই দেখো আমি কে। হ্যাঁ, আমি ওই শক্তিমানের আড়ালে বিবেক। আমি ইন্সপেক্টর বিবেক রায়। আমি তাই ক্লান্ত হয়ে ছুটতে আমি সব প্ল্যান জেনে ফেলে তারপর শক্তিমান হয়ে ওই ভুজঙ্গ নাগের উপর আঘাত আনতাম। আর আজই আমি ওই ওর ওপর শেষ আঘাত আনবো। ওরে কাঞ্চন, তুই আমার শাস্তি দে কাঞ্চন। আমার আশা পূর্ণ হয়েছে, এবারে তুই আমায় শাস্তি দে কাঞ্চন, শাস্তি দে। ওরে কাঞ্চন, তুই আমায় অ্যারেস্ট কর। স্যার নয় আমাকে তুই ওই আইনের হাতে তুলে দে। ওই আইন আমাকে আটকে রাখলেও তোমার হাতে হ্যান্ডকাপ কেন শক্তিমান? আমি যে আমার আইনটাকে নিজের হাতে তুলে নিয়েছি, তাই তো ওই আইনের সাজা নিতে আমি চললাম। তাহলে আমার কি হবে শক্তিমান? যদি আইন আমায় সাজা দেয়, তাহলে সাজা পার হয়ে আমি আবার তোমার কাছে ফিরে আসবো। আর যদি ওই আইন আমাকে ফাঁসির সাজা দেয়, তাহলে ওই পারে মৃত্যুর পরে আমি তোমার জন্য প্রহর করব। ওগো বাবু মশাইরা,
দানবকে শাস্তি দিয়ে দেবতা কেন সাজা পাবে? এ তোমাদের কেমন বিচার? এই সমাজে যদি দানবের বিনাশকারীকেই সাজা পেতে হয়, তাহলে তোমাদের কেমন সভ্য সমাজ? সাথী হারায় শূন্য জীব, হাহাকার করে সাথী হারায় শূন্য জীব, হাহাকার করে হাহাকার করে পাপীর বিনাশে পুণ্যে সাজা, এ কেমন সভ্য